আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আবার আপনাদের সামনে চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে করে দেখাবো ডিমের একটি রেসিপি, যা একটু ভিন্ন রকমের। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে কিভাবে করে আমরা এই ডিমের রেসিপি তৈরি করব। আমি প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে লাল ক্যাপসিকাম, 1 কাপ পরিমাণ হলুদ ক্যাপসিকাম, 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যদি ঝাল বেশি খেতে চান তাহলে ঝাল বেশি দিবেন, আর যদি কম খেতে পছন্দ করেন তাহলে কম দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার, হাফ চা চামচ ধনিয়া পাউডার, হাফ চা চামচ জিরা পাউডার। আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 3টা ডিম। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব। আমি একটি তাওয়ায় তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 3টা ডিম নিয়েছিলাম, তো আমি এটাকে 3 ভাগে ভাগ করে ভাজবো। তা আমি প্রথমে একটা ডিম ভাজার জন্য দিয়ে দিলাম। যেহেতু ডিমটা অনেক ভারী হয়ে যাবে, আমরা চাইলেই পুরো উল্টাতে পারবো না, তাই আমি এইভাবে করে ভাজ করে নিচ্ছি। ভাজ করে আমি এটাকে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ডিম ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে ভুনা করার জন্য একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি ভাজা ডিমগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটু ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণে আমরা ডিমগুলোকে কেটে নেব। মশলাটা কষানো হতে হতে আমি এখান দিয়ে ডিমগুলোকে পিস করে নিচ্ছি। এইভাবে একটা ছুরির সাহায্যে বা চামচ দিয়ে কেটে নিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পর্যাপ্ত পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন আমার পানিটা বলক এসে গেছে। আমি এখন এর মধ্যে একটা একটা করে ডিম ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তা আমি সবগুলো ডিম ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন তরকারিটা একদম ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা টেস্টটা বাড়াবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা রেডি। আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন ডিমগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর টেস্ট কতটা হয়েছে সেটা আপনারা নিজেরা রান্না করে খেলেই বুঝতে পারবেন। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।